হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আপনাদের অনেক অনেক বেশি ভালো আছি। সো সেদিন হলুদের ব্লগের পর আজকে আমি বিয়ের ব্লগ নিয়ে চলে আসছি। সো বিয়ে যেহেতু দুপুরবেলা অনেক সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট আমার আম্মুর বাসায় চলে আসছি। যেহেতু আমার আম্মুর বাসা হচ্ছে আমার সব মেকআপ আইটেম আমি রেখে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আম্মুর বাসা থেকে আমি রেডি হয়ে যাবো। অ্যান্ড অলসো হচ্ছে এখানে তাওয়াফকে রেডি করতে হবে, দেন সবাই রেডি হবে, তাই এখানে চলে আসা। অ্যান্ড আস্তে আস্তে এই যে আমার ভিখারি ভাইকেও আমি পেয়ে গিয়েছি, তাকে আমি একটা ভিডিও ক্লিপসে নিয়ে নিয়েছি। যাই হোক, ফরগেট ইট। তোর সাথে ফাইজলামি করে আমি জাস্ট তাড়াতাড়ি করে বাসে যেয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এখন সালনে চলে আসছি আমার হেয়ার স্টাইলটা ডান করতে। আমার মেকআপ প্লাস হচ্ছে আদ্রিতার মেকআপ আমি জাস্ট ডান করে ফেলেছিলাম। অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে আমি হেয়ার স্টাইলটা এবার স্যালন থেকে করবো, দ্যাটস ওয়াই আমি এখানে চলে আসছি। অ্যান্ড অলওয়েজ আমার হেয়ার স্টাইল একদম হচ্ছে ছাড়ার মধ্যে থাকে, বাট এবার আমি চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু করতে। অ্যান্ড লুক এট দিস, এইটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার স্টাইল। আমার কাছে এইটা এত বেশি ভালো লেগেছে। সো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি এমন হেয়ার স্টাইল ফর দ্য ফার্স্ট টাইম করেছি অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল আমার পুরো মেকআপ লুকটাই ফেসটা একদম চেঞ্জ করে দিচ্ছে। অ্যান্ড এই হেয়ার স্টাইলটা কিন্তু আমি হচ্ছে আরভিস মেকওভার স্টুডিও থেকে করেছিলাম। আমি তাদের ট্যাগ করে দিব, তাদের লোকেশনটা বেশি একটা দূরে না, বিডিআর পিলখানা রোডে। অ্যান্ড তার সাথে সাথে আদ্রিতার হেয়ার স্টাইলও ডান হয়ে গেছে, সে যাওয়ার আগ পর্যন্ত হেয়ার ঠিক করতেছিল। এনিওয়ে তারপর হচ্ছে আমরা ভ্যানুতে চলে আসছি, যদিও একটু লেট হয়ে গিয়েছিল, আমাদের আগে সবাই চলে আসছিল, বাট ইটস ওকে। আমার সবকিছু মন মতো তো হয়েছে, এটাই হচ্ছে অনেক। তো আমি আর আদ্রিতা এখন জাস্ট ভ্যানুতে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এই জায়গাটা ডেকোরেশন এত বেশি সুন্দর ছিল, আমি যেতে ভাবছিলাম পিকচার তুলতে হবে। অ্যান্ড দেন এই যে আমার হিরো চলে আসছে। আমরা কিন্তু দুইজন আজকে ম্যাচিং করে পড়েছিলাম, আমরা বেশিরভাগ সময় ম্যাচিং করে পড়ি। তো তোমাদের ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। অ্যান্ড তারপর সে চলে গিয়েছিল তার হেয়ার স্টাইল ঠিক করতে, আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম আমার ভিডিও করতে, যদিও পিছনে তোমাদের ভাইয়া অলরেডি চলে আসছে। তো ভিডিও শেষ করে আমি হচ্ছে এখানে ব্রাইড একটু ভিডিও করতেছিলাম, আমাদের ব্রাইডকে অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড এখানে আমি তারেক অনন্যা আদ্রিতা সবাই মিলে একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। যাই হোক, সেদিন আমাদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সো আমাদের সবার জন্যই সবাই মাশাআল্লাহ বলে দিবা, কারণ আমাদের সবাইকে অনেক প্রিটি লাগতেছিল। আমরা হচ্ছে এখানে ফটো সেশন শেষ করে এখন চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। সো আমরা অলমোস্ট 3টা সাড়ে 3টার দিকে হচ্ছে খেতে বসছিলাম। অ্যান্ড পেটের প্রচন্ড পরিমাণে ক্ষুধা ছিল, কারণ হচ্ছে সকালে তেমন একটা নাস্তা না করেই চলে আসছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম ভিডিও ক্লিপস নিতে, যেহেতু তারেকের হাতে সময় কম ছিল। আমরা হচ্ছে কিছু ছবি ক্লিকস করে তারেককে বিদায় দিয়ে আমি হচ্ছে আবার ভিতরে ব্যানোতে চলে আসছি। আর এখানে আমরা সব কাজিনরা মিলে একটু ভিডিও ক্লিপস নিতেছিলাম, পিকচার্স নিতেছিলাম। সেদিন হচ্ছে টাইমটা অনেক বেশি ভালো লাগতেছিল, জাস্ট ভাবতেছিলাম এই সময়টা অ্যাকচুয়ালি আবার কবে আসে বলা যায় না। তাই এখন যতক্ষণ আমরা সবাই একসাথে আছি একটু দুষ্টামি ফাইজলামি করে নিই। এখানে এই যে আন্টি মামা সবাইকে ভিডিও ক্লিপস একটু করে নিতেছিলাম, কারণ হচ্ছে সবাই আমার অনেক আপন। অ্যান্ড এখানে হচ্ছে আমার আরেকটা সুন্দর লাল টুকটুকে আন্টিও ছিল, তাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আসলে ভাগ্নিরা যেখানে সুন্দর সেখানে খালারা তো সুন্দর হবেই, রাইট? অ্যান্ড এখানে আরো কিছু ক্লিপস নিতে নিতে আমার সুইট আম্মু চলে আসছে। অ্যান্ড আম্মু আর আমার ড্রেসটা আনফর্চুনেটলি একদম ম্যাচ হয়ে গেছে। অ্যান্ড শুধু আম্মুর সাথে না, সেদিন হচ্ছে আমার আন্টির সাথে মামার সাথে অনেক ম্যাচ হয়ে গেছিলো, সবার ড্রেসই অনেকটা কালার ম্যাচ হয়ে গেছিলো, একদমই কোইন্সিডেন্স ভাবে হচ্ছে সবার সাথে সবার ম্যাচ হয়ে গেছে। এখানে আমি বলছিলাম সব আন্টিদের জানো না, এই যে আমার আরেকটা বিউটিফুল আন্টি, অ্যান্ড সে আসলে খুব বেশি ফান করে, খুব বেশি আদরের আমি তাদের। সো তারা হচ্ছে আমার ভিডিও অনেক বেশি এনজয় করতেছিল। অ্যান্ড অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট ছিল এই ভিডিও ক্লিপসগুলো যেন আমার ব্লগের মতো থাকে। অ্যান্ড ইয়েস, আমি কিন্তু ডান করে দিয়েছি, সবাইকে আমার ভিডিওতে রেখেছি, কারণ এটা হচ্ছে আমার ফ্যামিলি ফাংশন। সো ফ্যামিলি যদি না থাকে সেই ব্লগ কি কোনো মতে হয় বলেন? অবশ্যই হয় না। আন্টিতে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এখানে এই যে আমি কিউট একটা বোন অ্যান্ড হচ্ছে তাও দুষ্টামি করতেছিল, ওরা দুইজন মিলে হচ্ছে অনেক মজা করছে। তারপর আমরা চলে গেছিলাম ফটো সেশন করতে ফ্যামিলি। এখানে ফ্যামিলি অনেকেই মিসিং ছিল, বাট তারপরে হচ্ছে যতজনকে সামনে পেয়েছি সবাইকে নিয়ে একটা ফটো তুলেছি। তারপর আরেকটু ছবি তুলতে চলে আসছি আমার আরো সুন্দর দুই মামিদের নিয়ে। অ্যান্ড তারপর এখানে আমার আন্টি প্লাস হচ্ছে চাচিও চলে আসছে। অ্যান্ড এখানে পরে হচ্ছে নানুও চলে আসছে। আসলে এমনই হয়, একজনের সাথে পিক তুলতে গেলে সবাই একটু করে চলে আসে। এই হচ্ছে আমাদের আজকের ব্রাইড অ্যান্ড হচ্ছে গ্রুম। সো তাদের কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, অনেক বেশি প্রিটি লাগতেছিল। সো তাদের জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন অ্যান্ড অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড লাস্ট ওয়ান, এই যে চলে আসছি বিদায়ের সময়, যেই সময়টা হচ্ছে সব মেয়েদের লাইফেই আসে। অ্যান্ড এই সিচুয়েশনটা আসলে চাইলেই হচ্ছে ঠিক থাকা যায় না। যদিও সে অনেক বেশি হাসতেছিল, বাট আমি জানি হাসির পিছনে অনেক বেশি কষ্ট লুকিয়ে আছে, কারণ হচ্ছে মেয়েরা চাইলেই হচ্ছে সবকিছু হাইড করে রাখতে পারে। এটা হচ্ছে মেয়েদের একটা বলতে গেলে একটা হচ্ছে সিক্রেট একটা পার্ট। সো এখানে হচ্ছে আমার আন্টিকে বিদায় দিয়ে তারপর হচ্ছে আমরাও এখন চলে যাবো। আমি সবাই একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম। সো আমি ব্লগ একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। ইনশাল্লাহ আবার যখন কোনো ফ্যামিলি ফাংশন হবে আবার একটা ফ্যামিলি ব্লগ আপলোড করবো। আমি আসলে ব্লগ সেভাবে এডিট করার সময় পাই না, এইবার সবার রিকোয়েস্টে ব্লগটা আপলোড করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।